হ্যালো ভিউয়ার্স, ডেইলি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ। আজকে আপনাদের কাছে মোবাইল সেটিংসের ২টি সিক্রেট টিপস শেয়ার করব, যেটা অনেকেই এখনও জানেন না। অনেকেই হয়তোবা জানেন, যারা মোবাইল সম্পর্কে একটু ভালো বোঝেন বা মোবাইল সেটিংস সম্পর্কে একটু ভালো বোঝেন, তারা এই ভিডিওটি দেখে স্কিপ করতে পারেন। তো আজকে আপনাদের কাছে যে টিপসটা শেয়ার করব, আমরা যারা ফাইল হাইড করার জন্য যে কোনো অ্যাপস ব্যবহার করে থাকি, তো এখান থেকে আপনারা চাইলে কোনো প্রকার অ্যাপস ছাড়াই আপনারা ফাইল হাইড করে রাখতে পারবেন এই সেটিংসের মাধ্যমে। তো আমরা যখন কোনো অ্যাপসের মাধ্যমে কোনো ফাইল হাইড করে রাখি, ফলে যখন অ্যাপসটি আমাদের ভুলক্রমে ডিলিট হয়ে যায়, তখন সেই হাইড হওয়া ফাইল বা ফটোগুলো আনতে আমাদের অনেক সমস্যা হয়, অনেক প্রবলেম হয়। তো আমরা যদি ফাইল হাইডার বাদ দিয়ে আমরা যদি সেটিংসের মাধ্যমে ফাইলগুলো হাইড করি, সেক্ষেত্রে আমরা খুব সহজেই ফিরিয়ে পাবো। আমাদের প্রয়োজন অনুযায়ী আমরা হাইড করতে পারবো এবং প্রয়োজন অনুযায়ী আনহাইড করতে পারবো কোনো প্রকার অ্যাপস ছাড়াই, যেটা এখনও অনেকে হয়তোবা জানেন না যে সেটিংস থেকে ওই কাজটি করা যায় অ্যান্ড্রয়েড ফোনে। তো এই কাজটি করার জন্য আপনারা ফার্স্ট আপনাদের সেটিংসে যাবেন। তো যাই হোক, আমি আগে আমার মেমোরি কার্ডটা চেক করে দেখিয়ে দিই আপনাদেরকে যে এখানে কিছু ফাইল রয়েছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ফাইল রয়েছে, এখানে একটা অ্যাপস রয়েছে, এখানে একটা ফটো রয়েছে, এছাড়া এখানে আরেকটা ভিডিও রয়েছে, এখানে একটা ভিডিও রয়েছে। তো এখানে মোট 3টা। তো যাই হোক, আমি এই 3টা ফাইল আপনাদেরকে হাইড করে দেখাবো। হাইড করার জন্য আপনারা ফার্স্ট সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা নিচে আসবেন, নিচে আসার পরে সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পরে আপনারা একটু নিচে আসবেন, নিচে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন ডাটা প্রোটেকশন, এইটাতে যাবেন। এরপরে আপনার ফোনটা যদি লক করা থাকে, তাহলে আপনার ফোনের লকটা আপনি খুলে ফেলবেন। এরপরে এখানে দেখেন যেগুলো আপনি হাইড করে রাখতে পারবেন। এরপরে আপনারা এখানে ফাইল হাইড করতে চাইলে আপনারা প্লাসে ক্লিক করবেন। প্লাস এরপরে আপনারা মেমোরি কার্ডের ফাইল হাইড করতে চাচ্ছেন, আপনার মেমোরি সেটা সিলেক্ট করবেন। আমি এখানে মেমোরি কার্ডটা সিলেক্ট করলাম। এরপরে আপনারা উপরে ডান দিকে দেখেন একটা কলমের মতো অপশন আছে, আপনারা কলমের মতো অপশনটাতে ক্লিক করেন। এরপরে আপনারা কোন ফাইলগুলো হাইড করতে চাচ্ছেন, তো আমি এই কয়েকটা ফাইল হাইড করতে চাচ্ছি। ফটো, অ্যাপস, প্লাস এখানে একটা ভিডিও রয়েছে এটা। এরপরে দেখেন উপরের দিকে একটা তালার মতো চিহ্ন রয়েছে, এটাতে ক্লিক করবেন। তাহলে দেখবেন যে আপনার ওই ফাইলগুলো মেমোরি কার্ডের মধ্যে কোনো জায়গায় শো করবে না, এগুলো অটোমেটিকলি হাইড হয়ে গেছে। তো এখন আমরা মেমোরি কার্ডে গিয়ে দেখতে পারি যে এটা আসলে হাইড হয়েছে কিনা। এরপরে দেখেন এগুলো অটোমেটিকলি চলে গেছে, এগুলো হাইড হয়ে গেছে অলরেডি। তো এগুলো আপনারা কিভাবে আনহাইড করবেন সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা আগের মতো ওই জায়গাতেই যাবেন, আপনারা ফার্স্ট সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা এখানে সিকিউরিটিতে যাবেন। সিকিউরিটিতে যাওয়ার পরে এখানে ডাটা প্রোটেকশন, ওইটাতে যাবেন আপনারা। এরপরে আপনার ফোনে লক করা থাকলে আপনি সেটা লকটা খুলে দিবেন। এরপরে দেখেন এখানে যে ফাইলগুলো হাইড করে রেখেছেন সেগুলো এখানে দেখাচ্ছে। এরপরে আপনারা যদি চান এগুলোকে আপনারা হাইড করবেন, তাহলে এখানে দেখেন উপর দিকে একটা কলমের মতো অপশন দেখাচ্ছে, এটাতে ক্লিক করবেন। এরপরে আপনারা চাইলে একটা একটা করে মার্ক করে আনহাইড করতে পারেন, এছাড়া আপনারা চাইলে সবগুলো একসঙ্গে আনহাইড করতে পারেন। এর জন্য দেখেন উপরের দিকে সিলেক্ট লেখা আছে, সিলেক্টেড, এটাতে ক্লিক করবেন। এরপরে সিলেক্টেড ওয়ালে ক্লিক করবেন। এরপরে তালার মতো যে অপশনটা দেখতে পাচ্ছেন এটাতে ক্লিক করবেন, তাহলে সবগুলো আনলক হয়ে যাবে। এরপরে আপনারা যদি চান আপনার মেমোরি কার্ডটি হাইড করে রাখবেন, যে যে কেউ দেখুক যে আপনার মেমোরি কার্ডটি এখানে শো না করুক,
এখানে এই জায়গায় আপনার মেমোরি কার্ডটি শো না করুক, এটা যদি আপনি চান তাহলে আপনি আপনার সেটিংসে যাবেন। সেটিংসে যাওয়ার পরে আপনারা নিচে আসবেন, একটু নিচে আসার পরে এখানে দেখতে পারবেন স্টোরেজ নামে একটা অপশন আছে। এই স্টোরেজে যাবেন। স্টোরেজে যাওয়ার পরে এখানে দেখতে পারবেন আনমাউন্ট এসডি কার্ড, এটাতে আপনারা ক্লিক করবেন, তাহলে আপনার এসডি কার্ডটা ওইখানে আর দেখাবে না। তো আমি এটা দেখাতে পাচ্ছি না এই কারণে যে এখন আমি ভিডিও করতেছি, সেটা যাচ্ছে মেমোরি কার্ডের মধ্যে যাচ্ছে। যখন ওই মেমোরি কার্ডটা হারিয়ে যাবে ঠিক তখন ওই ভিডিওটা বন্ধ হয়ে যাবে। এর আগে আমি ট্রাই করেছি একবার, ভিডিওটা নষ্ট হয়ে গেছে অলরেডি। তো এখানে আপনারা ক্লিক করবেন, এরপর এখানে দেখবেন আর্ন, এর জায়গায় আর্নটুকু বাদ দিয়ে এখানে সবটুকু থাকবে, ওইটাতে আপনারা আবার ক্লিক করবেন, তাহলে আপনার মেমোরি কার্ডটি আবার শো করবে ওখানে। তো আশা করি আপনারা সকলেই বুঝতে পারছেন। যদি কারো কোনো সমস্যা হয় অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, আপনাদের সমস্যাটি সমাধান করার চেষ্টা করব। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন। আমার চ্যানেলটি অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিওগুলি পাওয়ার জন্য। তো সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ডেইলি অ্যান্ড্রয়েড টিপস চ্যানেলের সঙ্গেই থাকবেন।